আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে 78 নং প্রশ্ন পর্যন্ত বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো সমাধান করেছি। আজকে আমরা 79 নং প্রশ্ন থেকে সমাধান করব। আজকের এই 79 নং প্রশ্নে বলা রয়েছে, একটি বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে। উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত হবে? আমরা যদি এই প্রশ্নটি সমাধান করি, তাহলে আমরা ধরে নিলাম যে বস্তুটির ভর ছিল m। আমরা যদি ধরে নিই যে বস্তুটির ভর যদি m হয়ে থাকে, তাহলে বস্তুটির ভর যদি m হয়ে থাকে, তাহলে এই বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উপরে উচ্চতা যদি আমাদের h হয়ে থাকে, এই ক্ষেত্রে তার এই বস্তুটি কিন্তু h এর মান কিন্তু দেওয়া রয়েছে 10 মিটার। এই ক্ষেত্রে h এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে কিন্তু 10 মিটার। এই h এর মান কিন্তু 10 মিটার দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে এই বিন্দুতে তার মোট যে শক্তিটি, সেটি সমান আমরা লিখতে পারি mg ইন্টু h, অর্থাৎ আমরা লিখতে পারি 10 mg। এটা কিন্তু লিখতে পারি 10 mg, মানে এখানে h এর মান কিন্তু হচ্ছে 10, h এর মান হচ্ছে 10 আর mg কিন্তু থাকলো 10 mg। এক্ষেত্রে বলছে যে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে। উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি অনুপাত কত হবে? তাহলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, এখানে বলার আছে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি। তাহলে ভূমি থেকে 8 মিটার উচ্চতা যদি হয়ে থাকে, আমরা ধরে নিলাম যে এটি হচ্ছে ভূমি থেকে 8 মিটার উচ্চতা, অর্থাৎ এটা ছিল ভূমি থেকে 8 মিটার উচ্চতা। 8 মিটার উচ্চতায় তার যে বিভব শক্তিটি, সেটি কিন্তু আমরা লিখতে পারবো যে ইপি সমান ছিল mg8, অর্থাৎ mg8। এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো 8 mg, এটা কিন্তু লিখতে পারবো 8 mg, কেননা ভূমি থেকে 8 মিটার উচ্চতায় যেহেতু, এজন্য mgh এর মানটি কিন্তু আমরা 8 ধরতে পেরেছি। এজন্য হচ্ছে আমাদের এই ইপি সমান mg/8, অর্থাৎ 8 mg। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বিভব শক্তি যদি 8 mg হয়ে থাকে, তাহলে এই ভূমি থেকে 8 মিটার উচ্চতায় তার গতিশক্তি ছিল কত? 2 mg কিন্তু ছিল। কেননা 2 mg ছিল? আমরা জানি যে মোট শক্তি ছিল 10 mg। মোট শক্তি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 10 mg ছিল, এক্ষেত্রে এখান থেকে যদি 8 mg যদি আমরা বাদ দেই, তাহলে 8 mg ছিল বিভব শক্তি, এটা যদি বাদ দেই তাহলে আমাদের গতিশক্তি থাকলো 2 mg। এখন আমাদের চেয়েছে এই এই বিন্দুতে অর্থাৎ 8 মিটার উপরে গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত কত? আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে বিভব শক্তি ছিল 8 mg এবং গতিশক্তি ছিল আমাদের 2 mg। মোট শক্তি ছিল আমাদের 10 mg থেকে এই বিভব শক্তিটা আমাদের 8 mg যদি বাদ দেই, তাহলে আমাদের গতিশক্তি ছিল 2 mg। এক্ষেত্রে গতিশক্তি 2 mg এবং এই বিভব শক্তির যে অনুপাত, বিভব শক্তি ছিল আমাদের এই বিন্দুতে 8 mg। এদের অনুপাত যদি আমরা বের করি, তাহলে mg mg চলে গেল। এক্ষেত্রে আমরা লিখতে পারি 1:4, অর্থাৎ 1:4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 80। এই 80 নং প্রশ্নতে বলা রয়েছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তার মানে এখানে মোট উচ্চতা দেওয়া রয়েছে 30 মিটার। এখন বলছে যে কত নিম্নতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা ধরে নিলাম ভূমি থেকে x মিটার উচ্চতায়, এখানে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে x মিটার। ভূমি থেকে x মিটার উচ্চতায় আমরা বিভব শক্তিটি আগে দ্বিগুণ বের করে নিব। এখানে বলা রয়েছে শুরুতে এর গতিশক্তির কথা বলা রয়েছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা দেখব শুরুতে যদি গতিশক্তি থাকে, তাহলে আমরা এখান থেকে x এর মানটা এইভাবে বের করে নিব। শুরুতে যদি গতিশক্তি থাকে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, x সমান h/n+1। n হচ্ছে কত গুণ হবে, এখানে দ্বিগুণ বলছে, তার মানে n এর মান হচ্ছে 2। এক্ষেত্রে h এর মান আমাদের দেওয়া রয়েছে 30 মিটার, n এর মান দেওয়া রয়েছে আমাদের 2। এক্ষেত্রে দ্বিগুণ যেহেতু, এই জন্য 2 প্লাস হচ্ছে 1। এটাকে যদি ইকুয়েশন করি, তাহলে আমরা পাবো এখানে নিচে পাবো 3 এবং 3 দশে 30, আমরা পাবো 10। সুতরাং x এর মান আমরা পেলাম 10 মিটার। এই x এর মান আমরা যেহেতু 10 মিটার পেয়েছি, এই ক্ষেত্রে x এর মান আমরা 10 মিটার যেহেতু পেয়েছি, এখন আমাদের বলছে কত নিম্নতায় এই বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কত নিম্নতায়। এখন নিম্নতার কথাটা যেহেতু বলছে, তাহলে টোটাল উচ্চতা ছিল আমাদের 30 মিটার। এখান থেকে এই x এর মান 10 মিটার আমাদের বাদ দিতে হবে। যেহেতু আমরা x এর মান আমরা 10 মিটার পেয়েছি, এই 10 মিটারকে আমরা যদি বাদ দিই, তাহলে নিম্নতায় কত নিম্নতায় সেটি কিন্তু পাওয়া যাবে। নিম্নতায় হচ্ছে আমাদের 30 থেকে 10 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো 20 মিটার। সুতরাং এখানে প্রশ্নতে বলা রয়েছে কত নিম্নতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সুতরাং এর উত্তর হচ্ছে এই 20 মিটার, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখবো আমরা 81 নং প্রশ্ন। 81 নং প্রশ্নে বলা রয়েছে কোন বস্তু তার অবস্থানের কারণে কি অর্জন করে থাকে? কোন বস্তু তার অবস্থানের কারণে কি অর্জন করে থাকে, সেটি কিন্তু পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সে জমা করে থাকে। অর্থাৎ অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর হচ্ছে 82। 82 নং প্রশ্নে বলা রয়েছে বিভব শক্তির মাত্রা কোনটি?
আমরা যদি দেখি যে বিভব শক্তির মাত্রা হচ্ছে শুধুমাত্র শক্তির মাত্রা, বিভব শক্তির মাত্রা অর্থাৎ দুনিয়ার সমস্ত শক্তির মাত্রা হচ্ছে এই একই। এখানে বিভব শক্তি বলা হোক বা গতিশক্তি বলা হোক, দুনিয়ার সমস্ত শক্তির মাত্রা এবং একক কিন্তু সেম। এই জন্য আমরা বলবো যে বিভব শক্তির মাত্রা এবং শক্তির মাত্রা হচ্ছে একই, সেটি হচ্ছে ml²10/2। অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 83 নং প্রশ্নে বলা রয়েছে সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভিতর কোন শক্তি সংযোজিত থাকে। একটি স্প্রিং যখন সংকুচিত অবস্থায় থাকে তার মধ্যে কিন্তু পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতিশক্তি জমা থাকে, অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 84 নং প্রশ্নে বলা রয়েছে 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শর্টকাট ব্যবহার করে করতে পারি, যেহেতু শুরুতেই আমরা দেখবো যে বিভব শক্তি আছে নাকি গতিশক্তি আছে। যেহেতু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে শুরুতে বিভব শক্তি রয়েছে, শুরুতে যদি বিভব শক্তি থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, এক সমান হচ্ছে এন এইচ ডিভাইড বাই হচ্ছে n+1। এখানে n হচ্ছে গতিশক্তির অর্ধেক, অর্ধেক হলে n এর মান হাফ, এবং দ্বিগুণ বললে n এর মান 2, এবং যদি তিন গুণ বলতো n এর মান 3, আর অর্ধেক বললে হচ্ছে হাফ। এই জন্য আমরা এখানে n+1 NH ডিভাইড বাই n+1 এই সূত্রটি ব্যবহার করব। আমরা দেখব শুরুতে যদি বিভব শক্তি থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব। এখন এখান থেকে যদি এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা x এর যে মানটা পাবো, x এর মান পাবো আমরা n মানে অর্ধেক, তাহলে অর্ধেক মানে হচ্ছে হাফ, এবং h মানে হচ্ছে মোট উচ্চতা হচ্ছে 60 মিটার, তার মানে 60। আর এক্ষেত্রে n এর মান যেহেতু আবার অর্ধেক তার মানে হচ্ছে হাফ, প্লাস হচ্ছে 1। আমরা দেখতে পাচ্ছি উপরে যদি ক্যালকুলেশন করি, উপরে আমরা এই 60 কে হাফ দ্বারা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এক্ষেত্রে 30, এবং নিচে পাবো আমরা 3/2। নিচে কিন্তু আমরা পাবো একের সাথে হাফ যোগ করলে 1.5 হয়, সেক্ষেত্রে 3/2। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 ইন্টু 2/3 আমরা লিখতে পারবো। এক্ষেত্রে যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো আমরা 10, তাহলে এটা আমরা পাবো 20 মিটার। অর্থাৎ এই x এর মানটি কিন্তু আমরা পেলাম 20 মিটার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 85 নং প্রশ্নটি দেখার আগে আমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে। এখানে 85 ও 86 নং প্রশ্ন, এই উদ্দীপকের আলোকে দিতে হবে 40 মিটার উঁচু হতে একটি বস্তু ভূমিতে পড়লো। একটি বস্তু যদি 40 মিটার উপর থেকে ভূমিতে পড়ে, অর্থাৎ উপর থেকে যদি এটি যদি ভূমিতে যদি পড়ে, সেক্ষেত্রে বস্তুটি ভূমিতে কত বেগে পড়বে। তাহলে বস্তুটি যেহেতু উচ্চতা দেওয়া রয়েছে আমাদের 40 মিটার, এর জন্য কত বেগে পড়বে এখান থেকে আমরা এই সূত্রের সাহায্যে এটা করতে পারবো। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রের সাহায্যে আমরা এই বেগটা বের করে নিব। সুতরাং যেহেতু আদিবেগ 0 তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার সমান 2gh। যেহেতু আদিবেগের মান 0 এই জন্য 2gh লিখতে পারি। সুতরাং আমরা ভি সমান লিখতে পারবো √2gh। এক্ষেত্রে আমরা এই 2 একটি সংখ্যা, জি এর মান হচ্ছে 9.8, এইচ হচ্ছে 40 মিটার। এটি যদি আমরা বসাই তাহলে বসানোর পরে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এই বেগের মানটা যেটা আমরা পাবো সেটা পাবো 28 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 86 নং প্রশ্নে বলা রয়েছে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখবো যে শুরুতে যদি গতিশক্তি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, এক সমান h ডিভাইড বাই n+1 এই সূত্র ব্যবহার করে খুব সহজে কিন্তু এটি সমাধান করতে পারবো। ভূমি হতে কত উচ্চতায় বস্তুটি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এক্ষেত্রে যেহেতু দ্বিগুণ বলছে তার মানে n এর মান হচ্ছে 2। এক্ষেত্রে আমরা এক সমান যেটা লিখবো h ডিভাইড বাই n+1, h এর মান ভূমি হতে কত উচ্চতায়, এক্ষেত্রে এইচ হচ্ছে মোট উচ্চতা। মোট উচ্চতা কিন্তু আমাদের দেওয়া রয়েছে 40 মিটার, এই যে এখানে দেওয়া রয়েছে 40 মিটার, এই জন্য এখানে হচ্ছে 40, আর এন এর মান যেহেতু বলছে দ্বিগুণ তাহলে 2+1, তার মানে এখানে হচ্ছে আমাদের 40 বাই হচ্ছে 3। 40 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 13.33, অর্থাৎ 13.33 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো 87 ও 88 নং প্রশ্নের উত্তর। সেখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে যে 15 মিটার উঁচু একটি গাছের ডাল থেকে 200 গ্রাম ভরের একটি আম নিচের কাদা মাটিতে পড়ে 10 সেন্টিমিটার গর্তের সৃষ্টি করে। এখানে বলা হচ্ছে যে 15 সেন্টিমিটার উপর থেকে একটি আম, 15 মিটার উপর থেকে, এখানে টোটাল উচ্চতা দেওয়া আছে আমাদের 15 মিটার। এই 15 মিটার উপর থেকে এই একটি আম যদি মাটিতে পড়ে তা মাটিতে গর্তের সৃষ্টি করে, মাটিতে যে গর্তের সৃষ্টি করে সেটি 10 সেন্টিমিটার পর্যন্ত একটি গর্ত তৈরি করতে পারে। এখানে বলা রয়েছে আমটির ভর দেওয়া রয়েছে আমাদের 200 গ্রাম। এখন প্রশ্নের মধ্যে যেটা বলা রয়েছে, কাদামাটির গড় প্রতিরোধ বল কত। কাদামাটির গড় প্রতিরোধ বল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব যে এক্ষেত্রে আমটির যে গতিশক্তি ছিল, অর্থাৎ আমটির গতিশক্তি ছিল ইকে,
এই ই কে এই যান্ত্রিক গতিশক্তি কিন্তু সে একটি কাজ করবে, কাজটি হচ্ছে ডব্লিউ। তাহলে এই ই কে সমান আমরা আবার লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, আর এই ক্ষেত্রে যেটা ডব্লিউ ছিল, ডব্লিউ সমান আমরা লিখতে পারি বল ইন্টু সরণ। এক্ষেত্রে বলছে যে কাদামাটির গড় প্রতিরোধ বল কত, কাদামাটির গড় প্রতিরোধ বলটি কিন্তু হচ্ছে এফ। এই এফ এর মানটি আমরা বের করব। যে এফ এর মানটা যদি আমরা এখানে যদি বের করি, তাহলে এফ সমান আমরা লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এস, হাফ এম বি স্কোয়ার ডিভাইড বাই এস। এক্ষেত্রে আমরা হাফ হচ্ছে 0.5 আর এম এর মান হচ্ছে 200 গ্রাম, যেহেতু আমের ভর দেওয়া আছে 200 গ্রাম, তার মানে 0.2, এটাকে আমরা কেজি বানিয়ে নিলাম। তারপর এটাকে আমরা আমাদের রয়েছে ব্যাগ, এক্ষেত্রে যেহেতু এটার ব্যাগ যেহেতু দেয়া নেই, আমাদের এর ব্যাগটি বের করতে হবে। আমরা যদি এর ব্যাগটা যদি বের করি, তাহলে আমরা ব্যাগ সমান যেটা পাবো রুট ওভার লিখতে পারবো আমরা 2gh, এটা কিন্তু আমরা লিখতে পারবো ব্যাগ সমান, কেননা আমরা জানি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এক্ষেত্রে আমরা ইউ এর মান 0, এক্ষেত্রে আমরা বি এর মান পাবো রুট 2gh। এটা আমরা পেয়েছি গতিশক্তি, ভাগ করব তার গতিশক্তিকে আমরা কি দ্বারা ভাগ করব আমরা এই সরণ দ্বারা। সেক্ষেত্রে গর্ত সৃষ্টি করছিল 10 সেন্টিমিটার, তার মানে 0.1 দ্বারা আমরা এটাকে যদি ভাগ করি, এক্ষেত্রে আমরা 2gh এর মান বসাবো, জি এর মান বসাবো 9.8 আর এইচ এর মান বসাবো 15, অর্থাৎ এটাকে যদি আমরা নিচে একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 0.5 গুণন হচ্ছে 0.2, এটি হচ্ছে আমের ভর, তাহলে হাফ এম বি স্কোয়ার, আর বি স্কোয়ার মান আমরা পেলাম 2gh। এই বি স্কোয়ার মানটি কিন্তু আমরা লিখেছি 2gh। এক্ষেত্রে এই রুট 2 জি এর মান আমরা পাবো 9.8 আর উচ্চতা ছিল 15 মিটার, আমরা কিন্তু এটা পেলাম 15 মিটার, ভাগ হচ্ছে 0.1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা মান পাবো 294 নিউটন, অর্থাৎ এই মাটির যে বাধা ছিল সেটি ছিল 294 নিউটন, অর্থাৎ 294 নিউটন হচ্ছে ঘ নাম্বার যে অপশনটি, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 88 নং প্রশ্ন বলা রয়েছে ভূমি হতে কত উচ্চতায় আমটির বিভব শক্তি আর গতি শক্তির দ্বিগুণ হবে। শুরুতে যেহেতু বিভব শক্তি দেওয়া রয়েছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে বিভব শক্তি থাকলে আমরা এক সমান এন এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান এই সূত্রটি ব্যবহার করে শর্টকাটে করতে পারবো। এক্ষেত্রে এন এর মান হচ্ছে এই দ্বিগুণ, এন এর মান দ্বিগুণ, অর্থাৎ এন এর মান 2 আর এইচ হচ্ছে মোট উচ্চতা। এক্ষেত্রে আমাদের দেয়া রয়েছে 15 মিটার, উপর থেকে যেহেতু আমটা পড়েছিল এজন্য এটি 15 মিটার দেয়া রয়েছিল উদ্দীপকে। তারপর হচ্ছিল এন এর মান ছিল 2 প্লাস 1, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এখানে উপরে ছিল আমাদের 30, 15 দুগুণ 30, নিচে ছিল আমাদের 3, তার মানে এটা আমরা মান পেয়েছি 3.30, অর্থাৎ 10 মিটার। আমরা যদি ঘ নম্বর অপশনটাতে দেখি, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 89 নং প্রশ্ন বলা রয়েছে ক্ষমতার মাত্রা কোনটি। আমরা সকলেই জানি ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার 3/3, অর্থাৎ এম এল স্কোয়ার 3/3 হচ্ছে খ নাম্বার যে অপশন ছিল, এটি হচ্ছে ক্ষমতার সঠিক উত্তর বা এটি হচ্ছে ক্ষমতার সঠিক মাত্রা। তারপর হচ্ছে প্রশ্ন নং 90 বলা রয়েছে নিচের কোনটি সঠিক। আমরা দেখতে পাচ্ছি 1 ওয়াট সমান 1 জুল পার নিউটন, এটি সঠিক নয়। 1 জুল সমান 1 এনএস ইনভার্স 1, এটি সঠিক নয়। 1 কিলোওয়াট আওয়ার সমান, এখানে 6 থাকলে এটি সঠিক হতো, এখানে পাওয়ার 6 থাকলে সঠিক হতো, এটি সঠিক নয়। এবং 1 আর্ক সমান 10 টু দি পাওয়ার -7 জুল, এটি কিন্তু সঠিক। সুতরাং এই ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 91 নং প্রশ্নে বলা রয়েছে একটি ট্রেন 100 কেজি ভরে একটি ব্লককে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে তুলছে, ট্রেনটির ক্ষমতা কত। এই ক্ষেত্রে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ব্যাগ দেয়া থাকে, তাহলে সেটির যদি ক্ষমতা চায়, তাহলে এই ব্যাগের সাথে ক্ষমতার যে সম্পর্ক সেটি পি সমান আমরা লিখতে পারবো এফ বি, এটা আমরা লিখতে পারবো। এক্ষেত্রে এফ হচ্ছে প্রযুক্ত বল যেহেতু এখানে দেওয়া নেই, এই জন্য এটাকে ভাঙবো, আমরা বাংলায় লিখতে পারবো এমসিবি। এক্ষেত্রে এই এম এর মান দেওয়া আছে 100 কেজি, জি এর মান আমরা জানি 9.8 আর ব্যাগের মান দেওয়া রয়েছে 0.1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 100 গুণন হচ্ছে 9.8 গুণন হচ্ছে 0.1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর মান পাবো আমরা 98 ওয়াট, অর্থাৎ এই 98 ওয়াটই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 92 নং প্রশ্ন বলা রয়েছে নিচের জোড়াগুলোর মধ্যে কোনটি মাত্রা একই। আমরা জানি কাজ এবং শক্তির মাত্রা একই, অর্থাৎ এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নং 93 নং প্রশ্ন বলা রয়েছে ক্ষমতার একক ওয়াট ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক কি। আমরা জানি ওয়াট এবং অশ্ব ক্ষমতা বা এইচপি এর মধ্যে যে সম্পর্কিত সেটি হচ্ছে 1 এইচপি সমান 746 ওয়াট। আমরা দেখতে পাচ্ছি যে 1 এইচপি সমান 746 ওয়াট কিন্তু দেয়া রয়েছে ঘ নম্বর অপশনে, সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখব প্রশ্ন নং 94 নং প্রশ্নে বলা রয়েছে কোন যন্ত্র কর্তৃক F ধ্রুব বল প্রয়োগে কোনো বস্তুর বেগ b ধ্রুব বেগে গতিশীল হলে যন্ত্রের ক্ষমতা কত? যদি কোনো বস্তুর ক্ষেত্রে বেগ এবং বল যদি দেওয়া থাকে ক্ষমতা চায় তাহলে সেক্ষেত্রে ক্ষমতা p সমান আমরা লিখতে পারবো FB। আমরা দেখতে পাচ্ছি p সমান FB। খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নং 95 নং প্রশ্নে বলা রয়েছে 250 কেজি ভরের একটি বস্তু ট্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে উঠানো হলে ট্রেনের ক্ষমতা কত? যেহেতু এখানে ব্যাগ দেওয়া রয়েছে, আমরা ব্যাগ যদি দেওয়া থাকে এবং ক্ষমতা যদি চাই তাহলে এই ক্ষমতার সাথে ব্যাগের সম্পর্ক হচ্ছে আমরা জানি ক্ষমতা P সমান বল ইনটু ব্যাগ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সম্পর্ক। এক্ষেত্রে বল যেহেতু সরাসরি দেওয়া নেই এজন্য বলকে আমরা ভেঙে লিখতে পারবো mgb। এই এম এর মান ছিল আমাদের 250 কেজি আর জি এর মান 9.8 আর ব্যাগের মান ছিল 0.1। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো 250 গুণন হচ্ছে 9.8 আর ব্যাগ হচ্ছে 0.1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 245 ওয়াট। এই 245 ওয়াটই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 96 নং প্রশ্নে বলা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার সমীকরণকে কিভাবে প্রকাশ করা যায়। ক্ষমতার সমীকরণকে এইভাবে কিন্তু প্রকাশ করা যায়, কারণ আমরা ক্ষমতা P সমান জানি W/T। এক্ষেত্রে W সমান আমরা জানি বল ইনটু সরণ বা হচ্ছে সময়। এক্ষেত্রে বল আর সরণের ডট গুণফল থেকে আমরা লিখতে পারি Fs cos θ। এক্ষেত্রে সরণকে যদি আমরা r দ্বারা প্রকাশ করি তাহলে Fr cos θ কিন্তু আমরা লিখতে পারি Fr cos θ/T। এক্ষেত্রে কিন্তু এটি সঠিক। তারপর হচ্ছে ক্ষমতা P সমান FB, এটিও কিন্তু হচ্ছে সঠিক। তারপর ক্ষমতা P সমান τ/T, এটি কিন্তু সঠিক নয়, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।